আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা কেক বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমি 2টা ডিম দিয়ে হচ্ছে কেকটা বানাচ্ছি। তো 2টা ডিম হচ্ছে আমি প্রথমে ভেঙে কুসুমটাকে আলাদা করে নিব, কারণ আমি ডিমের সাদা অংশটা দিয়ে হচ্ছে ডিমের ফোমটা বানাবো। শুধুমাত্র সাদা অংশটা দিয়ে ফোমটা বানালে ফোমটা খুব সুন্দর হয়। তারপর হচ্ছে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। 2টা ডিমের জন্য আমি হাফ কাপ ময়দা, 1 টিস্পুন গুঁড়া দুধ, 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা দিয়েছি। তো আপনারা যদি ভ্যানিলা এসেন্সটা না দিয়ে ভ্যানিলার পাউডারটা দেন তাহলে হচ্ছে এখানে দিয়ে নেবেন। আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে বানাবো, সেই জন্য আর শুকনো উপকরণে দেইনি। তো আমি প্রথমে এগুলোকে ভালোভাবে চেলে নিব। আমি অফ ক্যামেরাতে 2-3 বার করে এগুলোকে চেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ডিমের ফোমটা বানিয়ে নিব। ডিমের ফোমটা প্রথমে আমি বিটারে 2 থেকে 3 স্পিডে আস্তে আস্তে করে ফোম করে নিব। যখন ফোমটা আস্তে আস্তে হয়ে আসবে তখন আমি স্পিডটা বাড়িয়ে দিব। ডিমের ফোমটা যখন আস্তে আস্তে ফেনা উঠতে থাকবে তখন আমি চিনি দিয়ে দিব। 3-4 বার করে আধা কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। তো আমার ফোমটা রেডি হয়ে গিয়েছে। ফোমটা রেডি হয়ে গেলে আমি চারপাশ থেকে এগুলো একসাথে করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলো আমি 3-4 বারে দিয়েছি। প্রথমে হচ্ছে স্প্যাচুলার সাহায্যে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি, একসাথে দিয়ে দিবেন না তাহলে দলা পেকে যাবে। তো তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে মিক্সড করছিলাম। ব্যাটারটা যদি পারফেক্ট হয়, এটা যদি চান আপনারা, তাহলে এটাকে খুব আস্তে আস্তে সময় নিয়ে হচ্ছে মিক্সড করতে হবে। তারপর আমি এর মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল আর ভ্যানিলা এসেন্সটা দিয়ে নিয়েছি। রান্নার তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি 6 ইঞ্চি একটা মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিব। তারপর ব্যাটারটাকে আমি ট্যাপ ট্যাপ করে নিব। এই ট্যাপ ট্যাপ করবেন হচ্ছে যাতে ভিতরে যাতে কোনো বাবলস ক্রিয়েট না হয়। তো তারপর আমি এটা চুলাতে বেক করেছিলাম। অত ভালো ফুলেনি, কিন্তু যা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি ব্রেড নাইফের সাহায্যে এটাকে মোল্ড আউট করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তারপর আমি এই হুইপড ক্রিমটা ব্যবহার করেছিলাম কেকের মধ্যে। আমি সাধারণত ট্রপিক্যালের হুইপড ক্রিমটা বেশি ব্যবহার করি। তো হাতের কাছে যা পেয়েছি তাই এনেছি। তো ক্রিমটা আসলে তৈরি করার ব্যাপারে আমি কিছুই বলবো না। আমি ইউটিউব দেখে হচ্ছে প্রথমে লো হিটে তারপর হাই হিটে আমি ক্রিমটাকে রেডি করে নিয়েছিলাম। আমি হচ্ছে একটা কালারই ব্যবহার করছি এখানে, কারণ আমার বাসায় শুধু এই হলুদ কালারটাই ছিল। তারপর কেকটাকে আমি আস্তে আস্তে রেডি করে নিয়েছিলাম। প্রথমে একটু ক্রিম দিয়ে তারপর কেকের প্রথম পার্টটা দিয়েছিলাম। এই কেকটা কিন্তু আরও ভালোভাবে ফুলতো, তাহলে কিন্তু আমি এই কেকটাকে 3টা স্লাইস করতে পারতাম, কিন্তু কম ফোলার কারণে হচ্ছে 2টা স্লাইস করেছি। আমি সাধারণত কেকের মধ্যে ক্রিমটা কম পছন্দ করি, প্লাস আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি এরাও ক্রিমটা কম পছন্দ করে, যার কারণে আমি ক্রিমটা কম ব্যবহার করেছিলাম। একদম কম বলতে একদমই কম ব্যবহার করেছি। 1M নজলের সাহায্যে আমি এই গোলাপগুলো তৈরি করে নিই। কেমন হয়েছে আমার কেকটা জানাবেন সবাই।